আজ বাংলাদেশের অবস্থা কি? খুব সুন্দর, খুব ভালো আছি আমরা। আমরা খুব ভালো আছি এ কথা বলতেও আজ আমরা পাচ্ছি না, মুখে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে। আমরা খুব ভালো নাই। আমরা যেন নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে আমরা যাত্রা করেছি। কোথায় যাচ্ছি আমরা জানি না। এই অবস্থার দিকে আমরা চলছি। বরং আমি আর এক ধাপ এগিয়ে বলবো। আমি বলতে চাই, বর্তমান বাংলাদেশ ইতিহাসের একটি ক্রান্তিকাল, একটি কঠিন সময়, একটি দুঃসময় অতিক্রম করছে। অন্ধকারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আলো দেখতে পাবো কিনা সেটা আমি জানি না, আমি বলতে পারবো না। তবে আলো আসবে আমাদের অবস্থার প্রেক্ষিতে। কারণ আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেছেন, আমি কোন জাতির ভাগ্য পরিবর্তন করি না যতদিন পর্যন্ত সেই জাতি নিজের ভাগ্য পরিবর্তনে নিজেরাই সচেষ্ট না হয়। বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কি ভাগ্য পরিবর্তন করতে চাই? একথা সত্য নয় যে পৃথিবীতে মুসলমানেরা সবাই নামাজ ছেড়ে দিয়েছে। পৃথিবীতে নামাজি মুসলমানের অভাব নাই। আমাদের মুসলমানদের মধ্যে নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে। এত কিছু থাকা সত্ত্বেও যে জিনিসটি সবচেয়ে বেশি জরুরত ছিল সেটা হলো মানবিক যোগ্যতা, দুনিয়া চালাবার মতো দক্ষতা। আর দুনিয়া চালাবার মতো দক্ষতা, মানবিক যোগ্যতা, চরিত্র সৃষ্টি করতে পারে একমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, কেবলমাত্র কোরআন, এছাড়া আর কিছুতেই পারে না। কোরআন সুন্নাহর সেই রাস্তা ছেড়ে দেওয়ার কারণে আজকের এই অধপতন এসেছে। আল্লাহ যদি, লক্ষ্য করুন, আল্লাহ পাক যদি রাজনৈতিক দলের নেতাদের মতো দলের লোকদেরকে যোগ্য হোক অযোগ্য হোক যোগ্যতা সম্পন্ন পদে অধিষ্ঠিত করার অভ্যাস হতো, তাহলে আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিতেন। যেহেতু আল্লাহ পাক দলীয়করণের অপবিত্রতা থেকে সম্পূর্ণ মুক্ত, দলীয়করণের অপবিত্রতা থেকে সম্পূর্ণ মুক্ত যে আল্লাহ পাক, সেই আল্লাহ পাক তার নিজের দল যারা দাবি করে হিজবুল্লাহ মুসলমান বলে দাবি করে, তাদের ভিতরে কোরআন এবং সুন্নাহর আচরণ আমল এর অভাবের কারণেই আল্লাহ পাক এই পৃথিবীর নেতৃত্ব থেকে আমাদেরকে বঞ্চিত করেছেন। আপনারা বলেন, সাহাবায়ে কেরামদের চাইতে শ্রেষ্ঠ জনগোষ্ঠী, শ্রেষ্ঠ দল সাহাবায়ে কেরামদের চাইতে, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, সাহাবীদের চাইতে শ্রেষ্ঠ দল, শ্রেষ্ঠ জনশক্তি, শ্রেষ্ঠ সন্তান নবীদের পরে আল্লাহর এই পৃথিবীতে আর আছে? আর হবে কোনদিন আর সাহাবীদের মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব আকাশের নিচে পৃথিবীতে আর জন্মাবে না। কিন্তু সেই সাহাবায়ে কেরামদের ওহদের ময়দানের সামান্যতম ভুলকেও আল্লাহ পাক ক্ষমা করেননি। তাদের সামান্যতম ভুলের কারণে ওহদের ময়দানের পরাজয় এসেছিল, ইতিহাস সাক্ষী। সুতরাং আমরা মনে করব মাথায় টুপি দিব, দাড়ি রাখবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, এই রকমের কিছু কাজ করলেই দুনিয়ার নেতৃত্ব আর যোগ্যতা আমাদের হাতে আল্লাহ পাক ফিরিয়ে দিবেন, কখনো নয়। কোরআন দিয়ে চরিত্রের পরিবর্তন আনতে হবে, আমলের পরিবর্তন আনতে হবে। তাহলে আল্লাহ পাক আবার এই জাতির হাতে নেতৃত্ব দিবেন। গোটা পৃথিবী পরিচালনার নেতৃত্ব মুসলমানদের হাতে আল্লাহ পাক তুলে দিবেন। আমাদের ইতিহাস অনুধাবন করতে হবে, ইতিহাস বুঝতে হবে। ইতিহাস বড় নির্মম। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না। আর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করার কারণে আমাদের অবস্থার অবনতি হয়েছে। সংস্কৃতির নামে অপসংস্কৃতি আমদানি করছি, সাহিত্যের নামে জনগণকে চরিত্রের রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে।